আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে সহজভাবে তৈরি করা যায় চিকেন কাচ্চি বিরিয়ানি। তাহলে দেখা যাক কি কি লাগছে চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করতে। প্রথমে নিয়ে নিয়েছি কয়েক রকমের মশলা, এগুলোকে হালকা তেলে ভেজে নিব, তারপরে এগুলোকে ব্লেন্ড করে নিব। অন্যদিকে প্রায় 3.5 কাপের মতন আমি বাসমতি চাল নিয়েছি, এগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এদিকে প্রায় হাফ কেজির মতন চিকেন নিয়েছে, এগুলোতে দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, তারপরে এগুলোকে হালকা ফ্রাই করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এখন ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে তুলে নেব। একই করে দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, দিয়ে দিব 1 কাপের মতন পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ভাজবো, তারপরে দিয়ে দেব লবণ, মরিচ, হলুদ এবং ভেজে রাখা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করব। তারপরে দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। 1 চামচের মতন টমেটো সস দিয়ে দিব। তারপরে চিকেন আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে দমে দিয়ে ঢেকে রেখে দিব। আসছি কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি মাংসগুলো একদম কষানো হয়ে গেছে। এখন এগুলোকে দিয়ে দেব গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে একটু দিয়ে দেব স্বাদ মতো চিনি। আরও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এবং 30 মিনিট পর একদম চিকেন কারিটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এদিকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাত্রে দিয়ে দেব এলাচি, দারচিনি, সুগন্ধি পাতা, একটু তেল, লবণ, তারপরে ঢেলে দেব বাসমতি চালগুলো। তেলগুলো দেওয়ার মানে হচ্ছে চালটা ঝরঝরে হবে। প্রায় 30 মিনিটের মতন চালগুলোকে আমি হালকা সিদ্ধ করে নেব। চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। একটি ফ্রাই প্যানে দিয়ে দেবো রান্না করা চিকেন, আলু এবং কিছু গ্রেভি। তারপরে রান্না করা বাসমতি রাইসগুলো উপরে দিয়ে দিব। আরেক লেয়ারে দিয়ে দিব চিকেন এবং আলু, কিশমিশ এবং বেরেস্তা, আবার দিয়ে দিব। এভাবে করে 3 লেয়ারে দিয়ে দেব বাসমতি রাইসগুলো। উপরে দিয়ে দিব দুধ। তারপর এভাবে করে আমি আরেক লেয়ারে সেমভাবে এইভাবে দিয়ে দেব সবগুলো উপকরণ দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আবার রাইসগুলো দিয়ে উপরে আবার দিয়ে দেব দুধ, বেরেস্তা, কিশমিশ। এইভাবে করে তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। উপরে ঢেকে দিয়ে দিব সুন্দর করে ঢাকনা দিয়ে। তারপরে মুখের মধ্যে দিয়ে দেবো একটা গোলমরিচ যাতে ভাপটা না বাইর হয়। 30 মিনিটের মতন এটাকে ভাপে দিয়েছি, একদম হয়ে গেছে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। এখন আমি এগুলো পরিবেশন করব একটা প্লেটে। এভাবে করে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন চিকেন কাচ্চি বিরিয়ানি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।